আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব গরুর মাংসের ভুনা। আর আসছে সামনে কোরবানির ঈদ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। চলুন এবার দেখে নেই কিভাবে গরুর মাংসটা রান্না করলাম। প্রথমেই মাংসগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে 10-12টা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা আর দিব 2 চা চামচ জিরা বাটা। সবগুলো বাটা মশলা সম পরিমাণে দিয়েছি। তারপর দিয়ে দিব 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল পছন্দ করে থাকেন তাহলে আরও মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 2 রকমের তেল ব্যবহার করব। প্রথমে সয়াবিন তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তারপর দিয়ে দিব আস্ত গরম মশলা। সবগুলো মশলার উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই তো সবগুলো উপকরণ ভালোভাবে গরুর মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ভালো করে মশলাগুলো গরুর মাংসের সাথে মাখিয়ে নেবেন। এই তো সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে ভালোভাবে। এবার চুলার জালটা ধরিয়ে দিব। চুলার জালটা ধরিয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে গরুর মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে। এই তো মাংস থেকে পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে। এবার এই পানিটুকু দিয়েই সম্পূর্ণ মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এক্সট্রা আরও পানি অ্যাড করে নিতে পারেন, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে মাংস থেকে পানি ছেড়েছে। এই পানিটুকু দিয়েই মাংসটাকে কষিয়ে নিব। আর মাংস অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কিন্তু ভালোভাবে না কষালে খেতে ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংস তরকারি কিন্তু নিচে লেগে গেলে খেতে ভালো লাগে না। গরুর মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ কষিয়ে নিব। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর গরুর মাংস সেদ্ধ হতে যেহেতু কিছুটা সময় নেয়, তাই পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ঝোলের জন্য পানি দিয়ে আবার সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়েচেড়ে দিব। এরপর চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে সুন্দরভাবে রান্না করে নেব। যেহেতু গরুর মাংসের ভুনা রান্না করব, তাই পানির পরিমাণটা আরও শুকিয়ে নিব। এ পর্যায়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলের পরিমাণটা আরও শুকিয়ে নিয়ে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গিয়েছে মজাদার গরুর মাংসের ভুনা রান্না। আপনারাও চাইলে বাসায় এভাবে রান্না করে দেখবেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে? আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।